হ্যাঁ, এবারে স্বামীজি ঠাকুরের বললাম না, আসল স্বরূপ হচ্ছে ঠাকুর হচ্ছে ভগবান একদিক দিয়ে, আর একদিকে বোকা হাঁদা মানুষ। তো বোকা হাঁদা না, আবার রেগে গেলে গালাগালিও করে, কুৎসিত গালাগাল করে, এসবও করে। একবার গিরিশ ঘোষ এসে ঠাকুরকে দেখছেন মাকে একদম কুৎসিত গালাগালি করছে, এমন গালাগালি করছে সে গিরিশ ঘোষও এসব গালাগালি জানে না, মানে এমন মানে নিচু ধরনের গালাগাল বা উঁচু ধরনের গালাগাল। তো এই হচ্ছে ঠাকুরের স্বরূপ। কিন্তু কে চিনবে ঠাকুর? ভগবানকে চেনা কিছু দিয়ে সম্ভব নয়। ওই ঠাকুর নিজের পরিচয় নিজে দিয়ে গেছেন, যে রাম যে কৃষ্ণ সেই দিয়ে রামকৃষ্ণ, ওইটাই হচ্ছে পরিচয়। এইটা দেখি। আর স্বামীজি মুখে বলেছিলেন একবার যে ফ্রম এ হ্যান্ডফুল অফ ডাস্ট হি ক্যান মেক ল্যাক্স অফ বিবেকানন্দ দিস রামকৃষ্ণ। ওই হচ্ছে ঠাকুরের পরিচয়। স্বামী যখন জানতে পারলেন তখন বললেন যে কী শালা স্বামী নরেন নরেন করিস, নিরঞ্জনানন্দকে বলেছিলেন যে এক মুঠো ধুলো থেকে লক্ষ লক্ষ স্বামীজি তৈরি করতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। যাই হোক, তো এবারে ঠাকুর সবাইকে বলে বেড়ান, একে ওকে বলে বেড়ান যে নয়নের একটা চাকরি বাকরি করে দাও। তো স্বামীজি খুব লজ্জা পান, এতে লজ্জা পান এবং ঠাকুরের মাঝে মাঝে বকাবকি করেন এই জন্যে। তো শ্রীম তখন বিদ্যাসাগর কলেজের হেডমাস্টারমশাই, দুটো স্কুলের হেডমাস্টারমশাই। তো বিদ্যাসাগরকে বলে স্বামীজির একটা চাকরি করে দিলেন বিদ্যাসাগর স্কুলে। তো সেখানে পড়াতে যায়। এখন স্বামীজির ব্যক্তিত্ব, স্বামীজি তো আর কার কাছে মাথা নিচু করবেন না অর্থের জন্যে। তো ভগবানের ইচ্ছে আমিও কিন্তু কখনো করিনি মাথা নিচু। এত চাকরি করেছি, যেখানেই মাথা নিচু করতে হয়েছে সেখানে আমি চাকরি ছেড়ে দিয়েছি। এই হচ্ছে গুরুকৃপা, অশেষ গুরুকৃপা। আমাকে সেই শক্তি ঠাকুর দিয়েছিলেন। আমি অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি। যেখানে আমার চাকরি করতে গিয়ে অন্যায় স্বীকার করে নিতে হয়েছে, সঙ্গে সঙ্গে চাকরি ছেড়েছি। সকালে জয়েন করে বিকেলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমার তখন সংসারের বাহ্যিকভাবে প্রচণ্ড অভাব, কিন্তু আমার কিন্তু ওই অবস্থা কখনো হয়নি যে দুবেলা ভাত জোটে। আমার কারোর কাছে ধারও করতে হয়নি, হাত পাততে হয়নি। যেরকম করেও ঈশ্বর আমাকে ভাত ডাল আমার ছেলে মেয়ের এবং আমার স্ত্রীর জন্য ভাত ডাল জোগাড় করে দিয়েছে। কোনোদিন আমি অভুক্ত থাকিনি। যাই হোক, আমাকে দিয়ে তার বড় কাজ করাবেন না স্বামী মতন, শুধু আমি থাকবো। তো যাই হোক, তারপরে তো স্বামীজিকে বিদ্যাসাগর স্কুলে চাকরি করে দিলেন, স্বামীজি পড়াতে যান। এদিকে সেক্রেটারি সেখানে মস্তানি করে। এই স্বামীজি বিদ্যাসাগরের জামাই হচ্ছে সেক্রেটারি, বিদ্যাসাগরের জামাই, সে স্কুলের সেক্রেটারি। সে জানে শ্বশুরমশাই স্কুলের মালিক, সুতরাং সে মস্তানি করে বেড়াচ্ছে, সবাই বলে লাঠি ঘোড়ায়। তো স্বামীজি তো সেটা মেনে নেবে না, অন্যায় আবদার মেনে নেবে না। তো সেক্রেটারির সঙ্গে যখন মতানৈক্য হলো, তখন সেক্রেটারি ছেলেদের দিয়ে ক্লাস 10-এর মানে উচ্চ ক্লাসের ছেলেদের দিয়ে একটা চিঠি লেখালেন বিদ্যাসাগরকে যে স্বামীজি পড়াতে পারেন না। দেখুন, যে লোকটা সারা বিশ্বকে পড়াবেন শেখাবেন, সেই লোকটার সম্বন্ধে এই ছেলেরা, মূর্খ ছেলেগুলো, ছেলে তো দোষ নেই, এই দোষটা হচ্ছে সেক্রেটারি ওদের বুঝিয়েছে, যেমন বর্তমান সরকার করছে। এই পুলিশগুলো দিয়ে নোংরামি করে বেড়াচ্ছে। একটা মূর্খপাত্র একটা আছে, ওহ কি শয়তান কি! আমার তো মনে হয় ওকে আগে মারা উচিত, ফাঁসি দেওয়া উচিত, ওই মূর্খপাত্রের বক করে রয়েছে। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে আসছি। তো তখন সেই সেক্রেটারি ওই ছেলেদের দিয়ে লেখালেন বিদ্যাসাগরের চিঠি যে স্বামীজি পড়াতে পারেন না। তখন বিদ্যাসাগর তো আর সব খবর জানে না, ভেতরের খবর। বিদ্যাসাগর তখন শ্রীমকে বললেন যে কাল থেকে নয়নকে আসতে বারণ করে দেবে, কেননা ও ছেলেরা কমপ্লেন করেছে উনি পড়াতে পারেন না। তো স্বামীজি তখন শ্রীমকে শুনে এই কথা শুনে বললেন যে শ্রীম তখনও জানে না ভেতরের ব্যাপার সব। তো বলতে এই বিদ্যাসাগর এই কথা বলেছে, তোমায় কাল থেকে আসতে বারণ করে। তখন কারণটাও বললেন যে তুমি নাকি পড়াতে পারো না। স্বামীজি বললেন যে কেন, আমি তো খুব ভালো করে পড়াশোনা করে সাবজেক্টের ও তয় পড়াতে যেতাম, আমাকে এই কথা বললে কেন? কিন্তু স্বামীজির কোনো ভাবান্তর দেখলেন না শ্রীম। তো শ্রীম বলছেন যে সেই দিনে আমি বুঝতে পেরেছি স্বামীজি একজন যে স্থিতপ্রজ্ঞ চরিত্র, সেই দিন আমি স্বামীজিকে দেখে বলেছিলাম। অত অভাবের মধ্যে চাকরিটা চলে গেল এবং এই একটা বদনাম খেয়ে তাতে তার কোনো মনে বা মুখে কোনো বিকার দেখা গেল না। যাই হোক, এই হচ্ছে স্বামীজি করলেন। তারপরে হ্যাঁ, এবারে এই স্বামীজির অর্থাৎ সংসারের দিক দিয়ে অর্থভাব তো ছিল, সংসারের অর্থভাব ছিল।
তো একটা সময় স্বামী যখন আস্তে আস্তে স্বামীজিতে পরিণত হলেন, তখন খেতড়ি রাজা অজিত সিংয়ের গুরু, অজিত সিং তখন স্বামীজির শিষ্য, খেতড়ি রাজা। তো এমন হয়েছিল যে স্বামীজি দেখলেন তখনও মায়ের খাওয়া পড়ার অভাব, ভাইয়েরা রোজগার করে না সেভাবে। তো তখন স্বামীজি সেই একে বলেছিলেন, অজিত সিংকে, যে তুমি আমার মায়ের খাওয়া পড়ার জন্য কিছু অর্থ পাঠিও। তো অজিত সিং, দেখুন, স্বামীজির দেহ রাখার আগে অজিত সিং একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে। ওই আগ্রাতে আকবরের একটা সৌধ, ওটাকে রিনোভেট করছিলেন পয়সা দিয়ে। তো সেই দেখতে গিয়ে ওই আগ্রার দুর্গর উপর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন অজিত সিং। কিন্তু এমন ব্যবস্থা করে দিয়েছিলেন নিজের মানে মানে ট্রাস্টির মধ্যে বা নিজের ওই মানে কী বলবো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, যে যতদিন মা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই খেতুড়ি থেকে কিন্তু মায়ের জন্য অর্থ এসছে, টাকা এসছে। এই হচ্ছে, দেখুন, সংসার। একজন সন্ন্যাসী, ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী, তখন আমেরিকাতে বক্তৃতা দিয়ে এসছেন। তো দিয়ে আসার পরেও তার এই অবস্থা। তো যাই হোক, স্বামী চিরকাল ওই ভিক্ষাবৃত্তি অবলম্বন করে খেয়েছেন, মঠের পয়সা কিন্তু খাননি। উনি যখন আমেরিকাতে ফিরে এলেন, ফিরে এসে ম্যাকলাউড হচ্ছে স্বামীজির, হ্যাঁ, উনি বলেন আমি বন্ধু, শিষ্য বলেন না, আমি স্বামীজি আমার বন্ধু। তো ম্যাকলাউড কিন্তু স্বামীজির প্রকৃত অর্থে শিষ্যই ছিলেন, শিষ্যা। সেই ম্যাকলাউডকে বললেন, ম্যাকলাউড খুব অর্থশালী, ম্যাকলাউড বিরাট বড়। ম্যাকলাউডকে তখন বললেন, ম্যাকলাউড তুমি আমার খাওয়া পড়ার জন্যে কিছু করে অর্থ দিও আমাকে। তো ম্যাকলাউড এই কথা শুনে একসঙ্গে 3 মাসের অর্থ দিলেন, $50 করে মাসে হিসেবে 3 মাসের $150 স্বামীজিকে দিলেন। এবারে তারপরে শেষ হয়ে আবার 3 মাস পরে টাকা দিতেন, ডলার দিতেন, $50 করে। তো কিন্তু ম্যাকলাউডকে আর দিতে হয়নি, ওই 3 মাসের পরেই স্বামীজি দেহ রাখলেন। এই হচ্ছে স্বামীজির মানে আচ্ছা, এবারে শুনুন মানে কিরাম, দেখুন, সংসার জ্বলন্ত আমার আত্মীয়স্বজন কালসাপ। আমি কেন বারবার বলছি যে স্বামীজি যখন ফিরেছেন, দেহ চলে যাবেন, 5-7 দিন পরে দেহ চলে যাবেন। তো সেই সময় তখনও কেস চলছে বাড়ি নিয়ে, বাড়ি নিয়ে আত্মীয়স্বজন কেস করে বাড়ি আটকে রেখে দিয়েছে, দখল করে রেখে দিয়েছে। তো শেষ পর্যন্ত স্বামীজির দেহ যাবেন, মায়ের একটা ব্যবস্থা, মায়ের মানে ঈশ্বরের এক ব্যবস্থা তো থাকবেই। তো সেই হিসেবে স্বামীজি দেহ যাওয়ার আগে 7 দিন আগে আত্মীয়স্বজন যারা কেস করেছিল তারা স্বামীজির কাছে বললো যে তুমি যদি আমাকে $500 দাও, আমরা তাহলে কেস আমরা তুলে নেবো, সব মিটিয়ে নেবো। তো স্বামীজি বললেন, $500 না, আমি 1000 টাকা দেবো, তোমরা কেস তুলে নাও, মিটিয়ে নাও, সব ভাগাভাগি হয়ে যাক, মিউটেশন হয়ে যাক, আমি 1000 টাকা দেবো। তো তারা আরও খুশি, তাড়াতাড়ি সব মিটিয়ে নিল। ওই স্বামীজি ওই টাকাটা মঠ থেকে নিয়েছিলেন, মঠ থেকে রাখাল মহারাজ দিয়েছিলেন, মঠের থেকে। পরে স্বামীজি শিষ্যদের দ্বারা অমুক দ্বারা সেই টাকা, মঠের টাকা কিন্তু শোধ করে দেন। একটা পয়সা স্বামীজি মঠ থেকে নিতেন না নিজের ভোগের জন্য, ওই ম্যাকলাউডের পয়সা দিয়ে খেতেন। এগুলো কি জানেন, এগুলো ডিটেল পড়াশোনা না করলে, আমাকে ঠাকুর ডিটেল পড়াশোনা করেছেন, অসম্ভব মেমারি দিয়েছেন, স্মৃতিশক্তি। ঠিক একইভাবে কিন্তু আমার সংসারটাকেও মা বাঁচিয়ে দিয়ে গেছে। আমিও কোর্ট কেসে ফেঁসেছিলাম একবার, আত্মীয়স্বজনের মধ্যে কোর্ট কেসে ফেঁসে দিলাম। তো আমার গুরুমা মহাসাধিকা, মানে জগজ্জননীর পর্যায়ে কথা বলছেন, আমি সেইভাবে তাকে দর্শনও করেছি বরাবাইরূপে। তো তিনি এসে হাইকোর্টের উকিলের মতন আমার পাশে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে আমাকে নানা উপদেশ দিয়ে আমি আলটিমেটলি কেসে আমার জয়লাভ হলো, একদম জয়লাভই বটে, কারণ আমি যা প্রপোজ করেছিলাম সেই প্রপোজই কোর্ট শেষ পর্যন্ত মেনে নিতে হলো, বাধ্য হলো, এবং আমার আত্মীয়স্বজন মেনে নিতে বাধ্য হলো। আমার আত্মীয়স্বজন, তাদেরও বহু টাকা খরচা হয়েছে, সব অন্যায়ভাবে পুলিশ লাগিয়েছে, আমাকে জেলে ঢোকার চেষ্টা করিয়েছে, অনেক মিথ্যে কথা বলেছে, অনেক কাণ্ড করেছে, কিন্তু ওই মা আমার পাশে দাঁড়িয়েছিলেন, বুঝতে পারছেন? মা মানে আমি বলতে পারি না, আমি স্বয়ং মা সারদা পাশে দাঁড়িয়েছিলেন। তো সেইখানে আমাকে সেইভাবে বাঁচিয়ে দিয়ে উনি চলে গেলেন। এখন তো দেহ রেখেছেন উনি। আমি এখন বহাল তৈরিতে বাড়ির সব থেকে ভালো জায়গায়, ভালো অংশ, শুধু তাই না, যারা আমার পেছনে লেগেছিল তছনছ হয়ে গেছে সবাই, আত্মীয় স্বজন তছনছ হয়ে, প্রত্যেকের সংসার মানে একদম ছারকার হয়ে গেছে।
বুঝতে পারছেন? আর গুরু কৃপায় আমার বিদ্যার সংসার, মানে এখানে ঈশ্বর চিন্তা করতে কেউ কাউকে বাধা দেয় না। আর আমার এক কন্যা, পুত্র সন্তান বাড়িতে রয়েছে। তো তারাও ঈশ্বর ভাবনায় ভাবিত। আমার মেয়ে তো মঠের দীক্ষিত, আর স্বামী আত্মস্থানন্দের কাছে, আর ছিল খুব বড় মহাপুরুষের দীক্ষিত, মানে ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষের দীক্ষিত ছিল। যাই হোক, সেই দীক্ষিত বলে কথা না, মঠের অনেক দীক্ষিত চুরি জোচ্চুরি মিথ্যে কথা বলে বেড়ায়। এ আমার পাড়াতেও আমি দেখেছি। একদম চোর জোচ্চোর যত রকমের বদগুণ, সব বদগুণ আছে, সেটা কথা না। তাকে গুরুদের দোষ দেওয়া, তুমি এরকম কর্ম করো, তোমাদের বলেনি গুরু এসব করো, কিন্তু তুমি করলে তোমার এই কর্মফল তোমায় ভুগতে হবে। ভুগছে, ভুগতেই হবে। এখানে ঠাকুর কিন্তু প্রারব্ধে কোনো হাত দেবে না, তোমার গুরুই হোক আর যেই হোক। তো যাই হোক, এরকম দেখেছি। কিন্তু ভগবানের কৃপায় আমার বাড়ির ছেলেমেয়েরা অনেস্ট। আমি একটা ঘটনার কথা বলে আমি শেষ করব। আমি একবার, আমার মেয়ে তখন এই 7-8 বছর পরে, আমি তখন স্কুটারে করে বালিগঞ্জের লেকের ধার দিয়ে আসছি। তো দেখে ধার দিয়ে আসছি, এমন সময় দেখি যে মেয়ে বললো, বাবা একটু গাড়িটা থামাবে? আমি ভাবলাম মধ্যে পেচ্ছাপ টেচ্ছাপ পেয়েছে, ওই লেকের ধারটা একটু নির্জন। তো গাড়ি থেকে নেমে গিয়ে দেখি পেছন দিকে হাঁটছি। ওমা! তারপরে দিকে যেন সাধু হেঁটে হেঁটে আসছেন, মঠের সাধু না, এমনি সাধু। মাথায় একটু জটা আছে, আর দাঁড়িয়ে আছে, আর হাতে কমণ্ডলও আছে। ও গিয়ে সোজা ওই সাধুকে প্রণাম করলো, এসে আবার ছুটে এসে আমার ছুটায় চেয়ে বললো, বাবা চলো এবারে। ওহ, মানে আমি আজও, আমার এটাও কত বড় ভাগ্যের কথা দেখুন। একটা 8 বছরের মেয়ে, আমি সাধুকে দেখতে পাইনি, সে দেখেছি। দেখে কী করে বুঝি জানি না, এই সাধুকে প্রণাম করতে হয়। গাড়ি থেকে নেমে গিয়ে সাধুকে প্রণাম করে চলে এলো গাড়ি। এই হচ্ছে আমার বাড়ি। এই মহাভাগ্যে এই সমস্ত ছেলেমেয়েরা জোটে। তারপরে একজন আমার বন্ধু আজকে প্রশ্ন করেছে যে এইসব ঈশ্বর এইসব বিশ্ব নিয়ে খেলা করে কেন, এরকম ভালো লোক কষ্ট দেয়, তারপরে এইসব করে কেন, এইসব করে? তো এই ব্যাপারে স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল, কেন ঠাকুর ঈশ্বর যখন সবই তার হাতে, তখন অশান্তি, দুঃখ, কষ্ট এইসবের সৃষ্টি করেছেন, ওগুলো তো বাদ দিলে পারতেন। তখন স্বামীজি বলেছেন, বেদান্ত থেকে কোথাও থেকে এই উত্তরটা পাওয়া যায় না। কেন তিনি এইসব করেন, কী জন্যে করেন, এই উত্তর আমি দিতে পারবো না, আমরাও জানি না, এর উত্তর আমি দিতে পারবো। কিন্তু তিনি করেন, কেন করেন সেটা আমরা জানি না। বুঝতে পারছেন? জানতে পারে কারা, যাদের ঈশ্বর দর্শন হয়, যদু মল্লিকের সঙ্গে যাদের আলাপ হয়ে যায় ঠাকুরের কথায়, সে যদু মল্লিকের সব খবর সব জানতে পেরে যায়, যদু মল্লিকের মুখে কথা ডাইরেক্টলি। তো যাদের ঈশ্বর দর্শন হয়, আর যারা মানে ঈশ্বর দর্শন হয়ে যায়, যাদের ঈশ্বরের সঙ্গে সোজা যে আলাপ হয়, তারা এই খবরটা জেনে যায়। জেনে গিয়ে এই সম্বন্ধে তাদের কোনো প্রশ্ন থাকে না, তারা জানে। বলবে না কেন হয়, কেন করে ঈশ্বর, এইসব কথা বলবেন না, বারণ টারণ আছে, কিন্তু এই খবরটা তারা জানে।